দর্শক আসসালামু আলাইকুম। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে, আপনারা সবাই জানেন, সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী, অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব, জেড.আই খান পান্না। আপনারা সবাই তাকে চেনেন। আমরা জানি একটা সময় ছিল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের মধ্যে সবচেয়ে প্রবীণ এবং অত্যন্ত সম্মানী আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিকুল হক। তার প্রতি মানুষের অগাধ আস্থা বিশ্বাস ছিল, তাকে অনেক মানুষ ভালোবাসত। তিনি সবসময় রাজনীতির ঊর্ধ্বে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির ঊর্ধ্বে থেকে সবসময় তার কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আপনারা জানেন ১/১১-র সময় যখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই কারান্তরীণ, তখন দুইজনের পক্ষেই মামলায় লড়েছেন। এজন্য বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, তখন থেকে আমি তার একজন ভক্ত। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এখন আসল কথায় আসি। এই মুহূর্তের ঠিক এখনকার পরিপ্রেক্ষিতে সবচেয়ে প্রবীণ এবং জ্যেষ্ঠতম এবং অত্যন্ত সম্মানীয় একজন আইনজীবী হলেন জেড.আই খান পান্না। মূলত তিনি আওয়ামী ঘরানার হলেও তার নানামুখী কর্মকাণ্ড, বিশেষ করে জনবান্ধব যে কর্মকাণ্ডগুলো ছিল, সেগুলো ছিল উল্লেখ করার মতো। আমরা দেখেছি শেখ হাসিনার স্বৈরাচারের শেষ সময় পর্যন্ত অনেকে যখন কথা বলতে ভয় পাচ্ছিলেন, তখন এই জেড.আই খান পান্না অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত সাহসিকতার সাথে কথা বলেছেন এবং সরকারের বিরোধিতা করেছেন। সমন্বয়কদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেটার বিরোধিতা করেছেন। সমন্বয়কদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের নানানভাবে চাপ দেওয়া হচ্ছে, সেগুলোর তিনি প্রতিবাদ করেছেন। সেগুলো তিনি আইনিভাবে মোকাবেলা করেছেন, আইনিভাবে যা যা করা দরকার তা তিনি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে পূর্ণভাবে তিনি সমর্থন জুগিয়েছেন। এবং সর্বশেষ জুলাই আগস্টে যে ম্যাসাকার, যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে তিনি মাঠে সক্রিয় ছিলেন। তার মানে ধরে নেওয়া যায় যে শেখ হাসিনার শেষ সময়টায় তিনি আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের ঠিক ঊর্ধ্বে উঠে তার যে জাতির জন্য করণীয় সেটা তিনি করেছেন এবং তিনি সফলভাবেই সেটি পালন করেছেন। এখন আসল কথায় আসি। কি এমন হলো যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে তাকে আইনিভাবে লড়তে হবে? কি এমন হলো? এই অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র 3টা মাস অতিবাহিত হয়েছে, 100তম দিন কেবল পালিত হয়েছে। 100 দিন অতিবাহিত করেছে এই সরকার। অনেক কিছুই অগোছালো, অনেক কিছুই ফাংশন হচ্ছে না, এটা সত্য। অনেক কিছুই ফাংশন হবে না খুব স্বাভাবিকভাবে, এটাও মেনে নিতে হবে আমাদের। কারণ হচ্ছে দীর্ঘ 16-17 বছরের একটা স্বৈরশাসন, তাদের যে সে সেট আপ ভাঙতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের 15-20 দিন যেতে না যেতেই কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। কিছু মানুষ বলছে আগে তো ভালো ছিলাম, কিছু মানুষ বলছে না এই সরকার কিছু করতে পারছে না। আরে ভাই, একটু সময় দেন। সেসব কথা যাক, আসল কথায় আসি। এই জেড.আই খান পান্না হঠাৎ করে কী এমন হলো শেখ হাসিনার পক্ষে তাকে লড়তে হবে আইনিভাবে? তিনি বলেছেন যে আমি আদালতে শেখ হাসিনার পক্ষে লড়তে চাই। এটা কি জাতির সাথে বেমানি না? জাতির সাথে মশকরা না? যেই শেখ হাসিনার নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, বাবা মা হারা হয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে, সন্তান তার বাবাকে হারিয়েছে, ভাই তার বোনকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। এগুলো তো সত্য, এগুলো
অস্বীকার করার কোনো সুযোগ নেই। এত কিছুর পরও আওয়ামী লীগের কোনো নেতা শেখ হাসিনা থেকে শুরু করে এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি জাতির কাছে। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে হঠাৎ করে একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, বয়োজ্যেষ্ঠ আইনজীবী, অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, তিনি কি বললেন? তিনি বললেন শেখ হাসিনার হয়ে তিনি আইনি লড়াই করবেন, আইনি লড়াই চালিয়ে যাবেন। আমার মন্তব্য, আমার বক্তব্য, আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, মিডিয়ার কাছে আহ্বান জানাচ্ছি, এই মানুষটার বক্তব্য আপনারা প্রচার করবেন না। উনি এরকম একটা স্টেপ নিয়ে, এরকম একটা কথা বলে জাতির সাথে তামাশা করেছেন, জাতির সাথে বেইমানি করেছেন। আমার ধারণা শেখ হাসিনা উনাকে ফোন করেছেন, ওনার সাথে কথা বলেছেন, ওনাকে ম্যানেজ করেছেন, যার কারণে উনি এভাবে ম্যানেজ হয়েছেন। অতএব ওনার ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। একটা কথা মাথায় রাখবেন, সমন্বয়কদের অনেক দোষ, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দোষ, কোনো কিছু ফাংশন হচ্ছে না, বাজার দর চড়া। কিন্তু একটা জায়গায় কিন্তু সবাই এখনও স্পষ্টভাবে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে নো শেখ হাসিনা, নো আওয়ামী লীগ। এবং সেভাবেই থাকতে হবে। আমরা আমাদের সমালোচনা করব, আমাদের ভুলগুলো ধরিয়ে দেব, আমরা ঝগড়া বিবাদও করব, সমস্যা নেই, কিন্তু ওই একটা জায়গায় ঠিক থাকতে হবে আমাদের, নো আওয়ামী লীগ, নো শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে।